বলুন, ওরা কেন আপনাকে হত্যা করতে চায়? আমি সত্য কথা লিখি বলে ওরা আমাকে হত্যা করতে চায়। ঠিক আছে, আপনি যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, কি নাম তোমার? রাজা। দেখলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস এবং শক্তি তোমার আছে। তুমি থাকো কোথায়, ঠিকানা? ইচ্ছে করলে তুমি আমার সাথে আসতে পারো। ভাবার কিছু নেই, এখানে থাকা তোমার জন্য নিরাপদ নয়। খুন হয়ে গেছে, পুলিশ আসতে পারে। কামান, ওঠো। যাবে, চলো। আঙ্কেল, আমি চলি। চলি মানে? কোথায় যাবে তুমি? আরে তোমাকে তো আসল কথাই জিজ্ঞেস করা হয়নি। এবার বলো, তোমার কে কে আছে? মা আছে, ছোট ভাই আছে, কিন্তু কোথায় আছে আমি জানি না। যখন আমি অনেক ছোট, তখন বাবার যাবজ্জীবন জেল হয়ে যায়। তারপর থেকে আমরা বিচ্ছিন্ন। তুমি জানো তোমার বাবা কোন জেলে আছেন? জানি না। আচ্ছা, আপনি একা থাকেন কেন? একা? তাই একা থাকি। আপনার কেউ নেই? আপনার ছিল একদিন, আমার সব ছিল। স্ত্রী ছিল, সুন্দর ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা ছিল, সুখে দুঃখে ভরা সুন্দর একটা সংসার ছিল। তখন আমার বয়স কম। সত্যের পথে চলতে গিয়ে অন্যায় অত্যাচারের প্রতিবাদ করেছিলাম। বিনিময়ে সন্ত্রাসীরা আমার জীবন থেকে আমার ত্রিপুত্রকে কেড়ে নেয়। যে সন্ত্রাস একদিন আমার বুকটাকে শূন্য করে দিয়েছে, সেই সন্ত্রাস এখন আমার পায়ের তলায়। সন্ত্রাসীরা আমাকে দেখলে পালিয়ে যায়। ভালো মানুষ আমার কাছে আশ্রয় খোঁজে, আমিও খুঁজি। আমি খুঁজি একটা শান্তির আশ্রয়। হ্যাঁ, আমার ছেলেটা বেঁচে থাকলে এতদিন তোমার মতোই হতো। আমি তোর হাত ধরে বলছি, রাজা, পারো না, পারো না। সন্তান হারা এই বাবার বুকটাকে ভরে দিতে পারো না রাজা, পারো না, পারো না। পারি। আজ থেকে আপনি আমাকে নিজের সন্তান মনে করবেন। রাজা, তুমি তুমি আমাকে ইমান আলী, ইমান আলী কোথায়? তুই ওর তাড়াতাড়ি আয়। ইমান আলী, এ হচ্ছে রাজা, আমার ছেলে। হ্যাঁ, তুই ওকে উপরে নিয়ে যা, দক্ষিণের বড় ঘরটা দেখিয়ে যা। যা, চলেন ভাইজান। এক সাংবাদিককে মারতে গিয়া দুইজন শহীদ, দুইজন হাসপাতালের যাত্রী। আমার সামনে মুখ দেখাতে লজ্জা করে না? এই দাদা, আমার চোখের সামনে থেকে দূর হ, কুত্তা। এই কাজ আমারই করতে হবে। বিয়ারা, পানি। লাশটা ফেলে দিয়ে আয়। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। রবিন কি বাসায় আছে? না, রবিন বাসায় নেই। এসো। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা। রবিন আপনাকে আমার কথা কিছুই বলেনি? কই না তো। কি নাম তোমার? মলি। বাহ, সুন্দর নাম তো। পড়ালেখা করো নিশ্চয়ই? হ্যাঁ, আমি আর রবিন একসাথে একই কলেজে পড়ি। ও, রবিনকে কত করে বললাম আমাকে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেবার জন্য, দিল না। অথচ আমরা দুজন একে অন্যকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।
দোয়া করবেন মা, আমরা যেন সুখী হতে পারি। আসি মা, আরেকদিন আসবো।